যে কোনো নিরামিষ দিনে এই রকমভাবে শিম, বেগুন, আলু আর বড়ি দিয়ে পাতলা একটা ঝোল করে নিতে পারো, যেটা খেতে ভীষণই সুস্বাদু হবে। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই রকম ঘরোয়া আরও রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি করেছি, তেমনভাবে মশলা কিছু ইউজ করা হয়নি। আমি প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। আর বড়ি ভাজার সময় সম্পূর্ণভাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু বড়িটা প্রথমেই পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে নিলাম। এবার প্রয়োজনে একটু তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসতেই কয়েকটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার এই আলুটা ভাজা হওয়ার জন্য 1 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে সুন্দর রং হয়ে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে আমি আবার এটাকে ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনাটা তুলে হাই আঁচে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে আলুগুলো প্রায় লালচে হয়ে আসবে আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি টুকরো করে কেটে রাখা বেগুন আর সিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি বেগুনটাকে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে বেগুনটাকে মিশিয়ে নিলাম, তারপর আমি সিমটাকে এখানে দিয়ে দিলাম। সিমটা দিয়ে আর বেগুনটা দিয়ে কিন্তু একটু লবণ আমি অ্যাড করে দেবো, কারণ এগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর লবণ না দিলে কিন্তু কোনো সবজি সহজে সেদ্ধ হতে চায় না। আবার নেড়েচেড়ে কিছুক্ষণ হাই আঁচে রেখে এইভাবে মিশিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আবার বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে যখন বেশ ভালোভাবে বেগুন আর শিমটা ভাজা হয়ে যাবে, বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আর শিমটাও সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিন্তু আমি বেশি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে বেশ ভালোভাবে ভাজা হতে টমেটোটা, তারপর আমি বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে বড়িটা গিয়ে একবারে রসটা শুষে নিতে পারে। বড়িগুলো ভীষণ ভালো খেতে হয়েছিল আর ঝোলের রসটা এর মধ্যে ঢুকে গিয়ে আরও বেশি সুস্বাদু হয়েছিল খেতে। একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, তোমরা চাইলে কষানোর সময়ও এটাকে দিতে পারো। এবার এর মধ্যে সেই ভেজে রাখা গুঁড়ো মশলা আমার ঘরে আগেই রেডি করা থাকে, ধনে জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার হাই আঁচে রেখে কিন্তু ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে একটুখানি মিষ্টি অ্যাড করে দিলাম। এভাবে ফুটতে ফুটতে ঝোলটা ভালোভাবে গাঢ় হয়ে গেলে আর সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। তো আজকের রেসিপি আমাদের এখানেই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবে। কোনো নিরামিষ দিনে এইরকম একটি রেসিপি রাখলে কিন্তু মন্দ হয় না, দুপুরবেলার খাওয়াটা কিন্তু বেশ ভালো জমে যায়। বন্ধুরা, শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থেকো সবাই, টাটা।